আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না। কে কাঁপাবে সিনেমা হল, নিশো নাকি সাকিব? এই নিয়ে কামড়াকামড়িতে ব্যস্ত সিনেমা প্রেমী মানুষেরা। আর এসবের মাঝ দিয়ে অসাধারণ একটা টিজার উপহার দিয়ে গেল জঙ্গলি। কিন্তু আদৌ কি বরবাদ, দাগি অথবা জঙ্গলি এরা কি প্রপার বিজনেস করতে পারবে এবার ঈদ উল ফিতরে? আপনারা সবাই জানেন দেশে বর্তমানে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। দেশের কোনো কিছু যেন ঠিক নেই। এক একটা রাত ঘুমিয়ে কাটালে যেন মনে হয় বিরাট কিছু মিস করে ফেললাম। দেশের চলমান এমন সিনেমার মাঝ দিয়ে এবারের ঈদে মানুষকে সিনেমা হলে নিয়ে যাওয়াটা যথেষ্ট কঠিন বলে আমার মনে হয়। আর সেখানে যদি থাকে শাকিব খান, তাহলে তো হলোই, তার সাথে টক্কর দিয়ে চলাই তো দুষ্কর। এবারের ঈদে ফুল পাওয়ার প্যাক কমার্শিয়াল সিনেমা হতে চলেছে বরবাদ ও জঙ্গলি। কিন্তু দাগিকে আসলে কোন জনরাই ফেলবো সেটা নিয়ে এখনো সন্দিহান। দাগি হয়তোবা ক্রাইম থ্রিলার জনরার চলচ্চিত্র হতে পারে, টিজার দেখে যতটা আন্দাজ করা গেল আর কি। কিন্তু সত্যি বলতে পরিচালক শিহাব শাহীন ওটিটির জন্যই ঠিকঠাক। উনি বিগ স্কেলের সিনেমা তৈরিতে বেশ কাঁচা, সেটা দাগির টিজার দেখলেই বোঝা যায়। জাস্ট কল্পনা করেন আপনি সিনেমা হলের বিশাল বিগ স্ক্রিনের সামনে বসে আছেন, এক্ষেত্রে কি ক্লোজ অ্যাঙ্গেল শটের ফুটেজ নেওয়া কি খুব দরকার ছিল? সিনেমা হলে এটা দেখতে তো বেশ অস্বস্তিকর হবে বলে মনে হচ্ছে। সুতরাং বোঝাই যাচ্ছে দাগি সিনেমা হলে মুক্তি দিলেও এই সিনেমা বেশি চলবে চরকিতে, অর্থাৎ ওটিটিতে। পাশাপাশি আফরান নিশোর লুক নিয়ে বলবো, বিগত সময়ে রায়হান রাফি আফরান নিশোকে প্রপারভাবে ইউজ করেছিল সুড়ঙ্গতে। সেখানে যেমন ছিল আফরান নিশোর লুক, তেমন ছিল নির্মাণ। কোনোভাবে মনে হয়নি যেটা একজন নাটক হতে আসা অভিনেতার ডেবু ফিল্ম। কিন্তু দাগি এই দিক থেকে হতাশ করেছে। সুতরাং এখনো পর্যন্ত যা আশ করা যাচ্ছে, শাকিব খানের বরবাদের সাথে টক্কর দিয়ে এবার উঠতে গেলে দাগির বেশ ভালোই কষ্ট হয়ে যাবে। অপরদিকে জঙ্গলি এখনো অস্পষ্ট, নির্মাণ অসাধারণ। এবার গল্পতে যদি ভালো হয় তাহলে জঙ্গলিও হতে চলেছে বাংলা চলচ্চিত্রের এক অনন্য দৃষ্টান্ত। এমন ফিল্মি দুনিয়ার খবরাখবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।